এখানে একটা দারুণ ঝর্ণা রয়েছে, এরকম পাহাড়ের ওপর থেকে ঝর্ণাটা কিন্তু নেমে আসছে। পাহাড়ের কোল বেয়ে এখানে উঠেছে ভোলে বাবার মন্দির। বাঘমামা একদম সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, কিন্তু কোনোভাবে আজকের যে ইচ্ছাটা অনেক দিনের ছিল সেটা ফুলফিল হলো না। ঘড়ির কাঁটায় এখন 4:45 প্রায়, আর আমরা এখন চলে এসেছি টাইগার হিল পয়েন্টে সানরাইজ দেখতে। লাক কতটা ফেভার করবে জানি না, কারণ কালকে রাত্রিরেও বৃষ্টি হচ্ছে, আর গত 2 দিন ধরে দার্জিলিং এ ভালো বৃষ্টি চলছে, শিলাবৃষ্টি চলছে, সব রকম মিলিয়ে মিশিয়ে। দেখা যাক, লাক যদি ফেভার করে তো ঘুমন্ত বুদ্ধকে দেখতে পাবো, তার সাথে সূর্যের আলোর খেলাও দেখতে পাবো। আপাতত ধীরে ধীরে আলো ফুটতে শুরু করেছে, দেখা যাক। আপনি দেখাবো আসলো। আরে নিজের চোখে দেখ। Anak kasih Islam aja. Achanak. Lihat itu. মা দেখো উপরে মেঘ আছে। Ay, Islam. Achanak kan. সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আর দার্জিলিং পর্বে আরো একটি নতুন ভিডিওতে আজকে আমি রয়েছি টাইগার হিল ভিউ পয়েন্টে। কিন্তু আজকের সকালটা অতটা ভালো ছিল না যতটা প্রত্যেক দিনের সকালটা ভালো যাচ্ছিল। বাঙালিরা সাধারণত দুটো ভোরের জন্য সারা বছর বা জীবনে অনেকবার ওয়েট করে থাকে। একটা ভোর মহালয়ার ভোর, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শোনার জন্য, আর একটা ভোর দার্জিলিং এসে টাইগার হিল ভিউ পয়েন্ট থেকে সোনারচূড়া ঘুমন্ত বুদ্ধকে সূর্যের প্রথম কিরণে দেখার জন্য। কিন্তু আজকের সকালটা কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো না, আক্ষেপই রয়ে গেল। দার্জিলিং এসে বরফ ঠিকই দেখতে পেয়েছি, গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, কিন্তু কোনোভাবে আজকের যে ইচ্ছাটা অনেক দিনের ছিল সেটা ফুলফিল হলো না। যাই হোক, ইন ফিউচার হয়তো আবার আসবো, আবার হবে। আর ভিডিওটা শুরু করলাম এরকম একটা আক্ষেপ নিয়ে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আজকে গতকাল তো আমরা তিনচুলে থেকে ঘুম আর বাতাসিয়া লুপ এই দুটো জায়গা ঘুরে নিয়েছি। টাইগার হিল থেকে আজকে আমাদের দার্জিলিং এর যে সমস্ত ভিউ পয়েন্ট গুলো রয়েছে সেগুলো আমরা আজকে যাব। তো এই ভিডিওতে টোটাল দার্জিলিং এর যে সমস্ত ভিউ পয়েন্ট গুলো রয়েছে প্রত্যেকটারই ডিটেলস দেওয়া থাকবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা হবে। আপাতত সকালবেলায় ভিডিওটা শুরু করলাম টাইগার হিল থেকে। চলো, চলবে একদম আপ টু আফটারনুন পর্যন্ত, ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা টাইগার হিল গিয়ে তো কাঞ্চনজঙ্ঘা দর্শন পাইনি আজকে, তো বেরিয়ে পড়েছি আবার আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর সকাল সকাল একটু চলে এসেছি মহাকাল মন্দিরে। আর দেখাই, এই হচ্ছে মহাকাল মন্দিরে ওঠার সিঁড়ি। তো চলো মহাকাল মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই। এই হচ্ছে মহাকাল মন্দিরে ওঠার রাস্তা, বেশ উঁচু রয়েছে আর মন্দিরটাও অনেকটাই উঁচুতে। তো জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। डर गया क्या मेरा तो। এখানে যে ঢালটা রয়েছে এই ঢালটা বেশ চড়া আর উঠতে বেশ কষ্টটা হচ্ছে। আমি বলবো যারা একটু সিনিয়র এজের তারা এইখানটা এই মন্দির এড়িয়ে যেতে পারে, কিন্তু তাদের খুবই কষ্ট হবে, কারণ আমাদের ভালো রকম কষ্ট হচ্ছে।
এতটা চড়া, উঠতে যথেষ্টভাবে হাঁপাচ্ছি সামান্য এই চড়াটা উঠতে। আর চলে এসেছি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। এই হচ্ছে টোটাল মন্দির এরিয়াটা। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, আর ওদিকে আগে মন্দিরও রয়েছে। তো দেখিয়ে দিই তোমাদের। পাহাড়ের কোল বেয়ে এখানে উঠেছে ভোলে বাবার মন্দির, আর অনেকটা উপরে আমরা উঠে এসেছি এখন। কিন্তু এই হচ্ছে টোটাল মন্দির চত্বর। গ্রাউন্ড থেকে অনেকটাই উপরে, তলায় জুতো খুলে এখানে এই ওপরটায় উঠতে হবে। অনেক উপরে, অনেক উপরে, অনেকটা উপরে, একটু কষ্ট হবে, আর তবে কষ্ট সাধ্য হয়ে যাবে। এখানে এসে বাবার দর্শন পেলে সমস্ত কষ্টের শেষ। আর মন্দির থেকে ঠিক নিচের দিকে নেবে, এটা হচ্ছে মহাকাল বাবা গুহা, গুফা, হিন্দিতে গুফা বলে। একদম পাহাড়ের কোলেতে কিন্তু। দার্জিলিং এ ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েছি, আর চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডাতে। আর তোমাদের ঘুরে দেখাবো এই জাপানিজ বুদ্ধা টেম্পল আর পিস প্যাগোডা। অতটা সুন্দর জায়গাটা আমি এখান থেকে দেখাই একবার। চারপাশটা দারুণ দারুণ লাগছে। আর যে সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে, যেমনটা জানাচ্ছিলাম, টাইগার হিলের আজকে গিয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু আমরা পাইনি। এটা হচ্ছে জাপানিজ বুদ্ধা টেম্পল, দার্জিলিংয়ের যে টুরিস্ট স্পটগুলো রয়েছে তার মধ্যে একটা। আর ওদিকে যেটা দেখা যাচ্ছে সেটা পিস প্যাগোডা। তো চলো মোটামুটিভাবে তোমাদের ঘুরে দেখাই একটা। এই হচ্ছে জাপানিজ টেম্পল, আর এই জাপানিজ টেম্পলের ঠিক সামনেই হচ্ছে পিস প্যাগোডা। একদম সাদা ধবধবে পাহাড়ের কোলে, কত সুন্দর। এটাও একটা বুদ্ধা টেম্পল বলা চলে। এখানে কিন্তু এরিয়াটা, টোটাল এরিয়াটা কিন্তু দারুণ, ছবি তোলার জন্য দারুণ জায়গা টোটাল এরিয়াটা। চলো সামনে যাই। তাহলে দার্জিলিং ট্রিপের যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোর মধ্যে তো প্রথমে তোমাদের এই জায়গাগুলো ঘুরে দেখালাম, বুদ্ধা টেম্পল, জাপানিজ টেম্পল যেটাকে বলে, আর তার সাথে পিস প্যাগোডা। আর দার্জিলিংয়ে সকালবেলা তোমরা টাইগার হিল দেখে বাড়ি এসে, মানে হোটেলে এসে রেস্ট নিয়ে তোমরা বেরোতে পারো। আর যদি তোমরা বলো যে একদম তোমাদের যে গাড়ি বুক থাকবে সেখানে তাদের সাথে যেভাবে কথা বলে নেবে, তারা যদি একদম একসাথে ঘুরিয়ে দিতে চায় সেটাও তোমরা করতে পারো। একদম এই ভিউয়ের সাথে সাথে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের সাথে বলছি। আর তোমরা এই পয়েন্টগুলো একটা দিনেই কমপ্লিট করে নিতে পারো। এবার যারা চাইছো যে দুদিন ধরে এই পয়েন্টগুলো কমপ্লিট করবে, তারা তাদের মতো সাজিয়ে গুছিয়ে নিতে পারো প্ল্যান। তবে এরপর নেক্সট কি কি পয়েন্ট রয়েছে তার জন্য তো ভিডিওগুলো দেখতেই হবে। আর আজকে আপাতত এইখানেই প্রথম দুটো পয়েন্ট দেখলাম। সকালবেলা মহাকাল মন্দির ঘুরেছি, তার আগে টাইগার হিল দেখে এসেছি। তো এরপর আরো বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে, সেগুলো তো অবশ্যই ঘুরবো। ঘোরার পর তোমাদের ফুল ডিটেলস একটা ভিডিও তো দেবই আমি চ্যানেলেতে, সেখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। টোটাল সাজিয়ে গুছিয়ে দার্জিলিং ট্যুরকে কীভাবে 2-3 দিনের মধ্যে সুন্দর করে তুলতে পারবে সমস্ত ডিটেলসই থাকবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকো। এরপর নেক্সট কোথায় যাব অবশ্যই জানাচ্ছি। চলো, আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের অন্য আরেকটা ট্যুরিস্ট স্পট, রক গার্ডেন। এই হচ্ছে রক গার্ডেনের এন্ট্রি পয়েন্ট, আর এখানে টিকিট রয়েছে, টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। 20 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। আর এই হচ্ছে রক গার্ডেনের মেন যে এন্ট্রান্স, এই এন্ট্রান্স দিয়ে উপরে উঠতে হবে। এখানে একটা দারুণ ঝর্ণা রয়েছে, এরকম পাহাড়ের ওপর থেকে ঝর্ণাটা কিন্তু নেমে আসছে, দারুণ লাগছে টোটাল জায়গাটা। আর এই রাস্তা ধরে কিন্তু সোজা একদম উপরে চলে যাওয়া যাবে। এই হচ্ছে রক গার্ডেন, আর আপাতত আমরা ওপরে উঠছি। তলায় একটা ঝর্ণা ছিল, আর ওপরে আপাতত কিছুই দেখতে পাচ্ছি না।
এই হচ্ছে রক গার্ডেন। আর আপাতত আমরা ওপরে উঠছি। তলায় একটা ঝর্ণা ছিল, আর ওপরে আপাতত কিছুই দেখতে পাচ্ছি না। আর রক গার্ডেনের ফার্স্ট ফেজ ওপরে উঠে আরো একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। দারুণ ঝর্ণা রয়েছে, আর এখান দিয়ে কিন্তু রাস্তা সোজা বেয়ে 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 একদম উপরে চলে গেছে। চলো ধীরে ধীরে ওপরে যাব, ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে রক গার্ডেন, আর এই হচ্ছে রক গার্ডেনের টপের দিকে আমরা কিন্তু উঠে যাচ্ছি। এখান থেকে একটা ফটো না, সাইড ভিউ। এখানে কি একটা ফুল হয়েছে, ফুলগুলো দেখতে ভালো লাগে। এই ঝর্ণাটা এইখান দিয়ে আসছে, মানে সেই ওপর থেকে আসছে, বয়ে 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 নিচে নামছে, নিচে নেমে একদম তলাটায় গেছে। আরো একটা এরকম ফলস এখানটায় রয়েছে। এই সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু এই রক গার্ডেন্সে প্রচুর রয়েছে। ফলসের গা বেয়ে বেয়ে ঘুরে ঘুরে কিন্তু টোটালি উপরে উঠছি। তলা থেকে শুরু করেছিলাম উপরে ওঠা, ঠিক আছে, সেই টলার ওটা ফার্স্ট ফেজ ছিল। ওখান দিয়ে ফলস দেখতে দেখতে ঘুরে ঘুরে চলে এসেছি এইখানে আরো একটা ফলসের সামনে। এই হচ্ছে ফলসটা, উপর থেকে পড়ছে, দারুণ লাগছে। এখান থেকে কিন্তু ভিউটা সেরা আসছে। ও এই সামনের ভিউটা দারুণ দারুণ, কি লাগছে। ও আস্তে আস্তে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে আবার। পাহাড়ের গা বেয়েই আমরা কিন্তু হেঁটে চলেছি, এরম পাহাড়ের কোল দিয়ে কিন্তু রাস্তা। আর আমরা এখন কিন্তু চলে এসেছি দার্জিলিং এর জুতে। আর এই রোড থেকে কিন্তু 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে দার্জিলিং জু। আর আপাতত উপরে উঠছি, তোমাদের বাকিটা দেখাচ্ছি ধীরে ধীরে। দার্জিলিং এর এক এক করে টুরিস্ট স্পট তো ঘুরে দেখছি, আর এই মুহূর্তে চলে এসেছি দার্জিলিং জুতে, পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই জায়গাটা চলে এসেছি একদম, মানে এখান থেকে পাহাড়ের ভিউ পাবে, তার সাথে ভেতরে কিন্তু যে জুতে বিভিন্ন ধরনের প্রাণী তোমরা দেখতে পাবো। আমাদের ড্রাইভার দাদা যেটা বললো যে রেড পান্ডা দেখতে পাবো এই জুতে, তাই জন্য বিশেষ করে জু চলে আসে। না কলকাতার জুতেও আমরা যেসব জন্তু জানোয়ারকে দেখতে পাই সেগুলোকেই বেসিক্যালি এখানে দেখতে পাবে তোমরা দার্জিলিং জুতে এসে, যারা কলকাতা থেকে আসছো, যারা কলকাতা চিড়িয়াখানা ঘুরেছো। তো চলো ভেতরে যাবো, টিকিট সিস্টেম ডিটেলস দিয়ে দিচ্ছে সব কিছু। ডিটেলস যদি বলি, টিকিট ডিটেলস 110 টাকা করে আমাদের টিকিট নিয়েছে। আর এর ওপেনিং টাইমটা দেখিয়ে দিই, সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এটা কিন্তু ওপেন থাকে। আর এই হচ্ছে পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। আর জু এর ভেতর ঢুকেই কিন্তু তোমরা এই ম্যাপটা পেয়ে যাবে, গাইড ম্যাপের মাধ্যমে তোমরা গোটা জুটা ঘুরে দেখতে পারো। আর এই টোটাল দার্জিলিং যে জু, এই টোটাল দার্জিলিং জু এর মধ্যে টোটাল 3 পয়েন্ট তোমরা, মানে দার্জিলিং যে ট্যুর স্পট যেগুলো বলে থাকি, সেই ট্যুর স্পটের 3টে পয়েন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এই দার্জিলিং জু এর ভেতর দিয়ে কিন্তু রয়েছে। আর এই টিকিটে কিন্তু 3টে পয়েন্টকে ইনক্লুড করা রয়েছে। এখানে লেখা রয়েছে কোয়াইট জোনস ফর পান্ডাস। তো এই ওপরটাতে উঠেই সম্ভবত পান্ডা দেখতে পাবে তোমরা। তো এইটা হচ্ছে রেড পান্ডার জায়গা, আর এই যে রেড পান্ডা ঘুরে বেড়াচ্ছে। তো এইটা হচ্ছে রেড পান্ডার জায়গা, আর এই যে রেড পান্ডা ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু দার্জিলিং এর যে জু রয়েছে, সেই জু এর ভেতরে আরো একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে হিমালয়ান পর্বতারোহণ সংস্থান, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো ভেতরটায় যাচ্ছি, কি রয়েছে জানি না, দেখা যাক কি দেখতে পাওয়া যায়। এত কিছু জীব জন্তু দেখার পর এবার এটা এই জু এর মধ্যেই আর একটা পয়েন্ট পড়ে। আর এখন আমরা চলে যাব এই দিকটাতে। এই দিকটাতে কিন্তু রয়েছে হচ্ছে হিমালয়ান উলফ, রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, এগুলো সব রয়েছে। তো এইখান দিয়ে এলাম, ওদিকে আমরা HMI ঘুরে এসে এই দিক দিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাব। চলে এসেছি বাঘের খাঁচার সামনে, দেখাই বাঘ মামা একদম সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
কলকাতায় কিন্তু অনেকটা দূর থেকে দেখতে হয়। এখানে দার্জিলিং এ যে জুতে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার একদম সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে।